সালামু আলাইকুম। শুরু করছি হাসান আজিজুল হক রচিত মুক্তযুদ্ধ ভিত্তিক ছোট গল্প ভূষণের একদিন এর কাহিনী সংক্ষেপ। গল্পটিতে মূল চরিত্র হলো ভূষণ এবং হরিদাস। সময়টা ১৯৭১ সালের এপ্রিল মাস। দুপুরের পর ভূষণ তার বড় ছেলে হরিদাসের উপর রেগে ছেলেকে বিভিন্ন গালি দিতে দিতে প্রায় শুকিয়ে যাওয়া বিলের উপর দিয়ে শালতি চালিয়ে হাটের দিকে যাচ্ছিল। ভূষণ হচ্ছে জাত চাষি। তার এই ৫০ বছরের জীবনে সে চাষের কাজ ছাড়া আর কিছুই করেননি। তাদের আর্থিক অবস্থা তেমন ভালো নয়। নিজের ভিটে আর ভিটের সঙ্গে লাগোয়া ১০ কাঠা জমি বাদ দিয়ে ভূষণের আর কোনো জমি নেই। অল্পদিন হয়েছে ধান কাটা হয়েছে, অথচ ভূষণের ঘরে ধান নেই। গত বর্ষায় মালিকের কাছ থেকে নেওয়া টাকা শোধ করতে গিয়ে প্রায় ভাগের সবটুকু ধান তাকে দিয়ে দিতে হয়েছে। তাদের এখন এই অবস্থা যে গরু দুটোকে খাওয়ানোর মতো একটু খড়ও নেই। তার বড় ছেলে হরিদাসও যায় একটু বাড়িতে থেকে এই বিষয়গুলো একটু দেখবে, তাও নয়। হরিদাস ৫ মিনিটও বাড়ি থাকে না, শুধু ঘুরে বেড়ায়। এজন্যই ছেলের প্রতি ভূষণের খুব রাগ। সকালে ভূষণ বেরিয়েছিল কাজের খোঁজে। মল্লিক বাড়ি বেড়া বাঁধার কাজ সে পেয়েছিল। সেখানে কাজ করার সময় ৩টা ছেলের সাথে তার পরিচয় হয়। ছেলেগুলো হাতে বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছে। ভূষণকে বলে ভূষণ যেন তার সাথে এসে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, নইলে দেশ স্বাধীন হবে না। দেশে এখন পাক সেনারা খুব গন্ডগোল করছে। বন্দুক দেখে ভূষণ ভয় পেয়ে গেছিল। সে দেখতে পায় তার আশেপাশের সব কিছু তো ঠিকই আছে, তাহলে সমস্যাটা কোথায়? তবে ঢাকা খুলনা শহরে যে গন্ডগোলের কিছু খবর শুনছে, সেটা সত্য। কাজ শেষে ভূষণ ১.৫ টাকা পেয়েছিল, তাই নিয়ে সে বাড়িতে চলে এসেছে। বাড়ি এসে দেখে রান্না হয়নি। গরু দুটো খাবার না পেয়ে কেমনভাবে দাঁড়িয়ে আছে। ছোট ছেলে দুটো উলঙ্গ হয়ে গাছের ছায়ায় মাটিতে শুয়ে ঘুমাচ্ছে। হরিদাস কোথায় যেন চলে গেছে। এই দেখে খুব রাগ হলো ভূষণের। সে সকালের পানি ভাত দুটো খেয়ে শালতি নিয়ে বেরিয়ে পড়ল হাটের উদ্দেশ্যে। হরিদাস হাটেই থাকবে সম্ভবত। শালতি চালিয়ে নিজের অতীতের কথা ভাবতে ভাবতে সে হাটের দিকে এগোচ্ছে। মাঝে মাঝে সে অকারণে ঘাড় তুলে দিগন্তের দিকে চেয়ে থাকছে। অবশ্য এটা তার মুদ্রা দোষ। পথিমধ্যে একটি সাপ দেখতে পেয়ে তার মনে পড়ে যায় বাবার কথা। ভূষণের বাবা সাপের কামড়ে মারা গেছে। তারপর থেকে সাপ দেখলে ভূষণ আরও রেগে যায়। পাড়ে যেই সাপটিকে ভূষণ দেখেছিল, বৈঠা দিয়ে পিটিয়ে সেই সাপটাকে মেরে ভূষণ পুনরায় হাটের দিকে চলল। হাট কাছাকাছি চলে এসেছে। আজ কেন যেন ভূষণের কিছুটা ভয় হলো। এই পথেই তাকে ফিরতে হবে। ফিরতে তার রাত হবে। হরিদাসকে না পেলে সে একা একা কিভাবে ফিরবে? হাটের একেবারে মাঝামাঝি গিয়ে রতন মুদির দোকানের পেছন দিকটায় শালতি বেঁধে রেখে ভূষণ হাটে বিক্রির জন্য সাথে করে নিয়ে আসা লাউ শাক, কাঁচা কলা আর দুটো লাউ মাথায় নিয়ে নেমে এলো। কিছু দূর এগোতেই চোখে পড়ল সামনের চায়ের দোকানে বসে হরিদাস আড্ডা দিচ্ছে। ভূষণ কাছাকাছি গেলে হরিদাস দেখতে পেল ভূষণকে। ভূষণকে দেখে হরিদাস হাসি বন্ধ করে ভয়ে ভয়ে বাবার দিকে এগোতে লাগলো। ঠিক তখন একটা গম্ভীর গুড় গুড় শব্দ খালের দিক থেকে ভেসে এলো। ভূষণ ভাবল লঞ্চের শব্দ, কিন্তু এই খালে লঞ্চ আসবে কোত্থেকে, তাও আবার এই সময়ে? কিছুক্ষণ পর বিকট একটি বোমা ফাটার শব্দে হাটটা কেঁপে উঠল। সকলে কেমন চুপ হয়ে গেল। হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো হাটের মধ্যে। কেউ বুঝতে পারছে না কি হচ্ছে। তার কিছুক্ষণ পর ভূষণ কয়েকজন মিলিটারি দেখতে পেল, আর দেখলো সামনের দিকে মানুষগুলো গোড়া কেটে ফেলা গাছের মতো নিঃশব্দে ধীরস্থিরভাবে মাটিতে পড়ে যাচ্ছে। তাদের গা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। পরক্ষণেই বুঝতে পারল ভূষণ, মিলিটারিরা মালাউন, কাফের ইত্যাদি বলতে বলতে এলো পাথারিভাবে গুলি চালাচ্ছে। কেউ পালাতে পারছে না। সকলেই মাটিতে পড়ে কিছুক্ষণ দপাদপি করে একেবারে স্তব্ধ হয়ে যাচ্ছে। ভূষণ ভয় পেল। সে কোনো কথা বলতে পারল না। হরিদাসের হাত ধরে টানতে টানতে ভূষণ এতক্ষণে তেঁতুল গাছের আড়ালে চলে এসেছে। কোথাও কোনো মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখল না ভূষণ। অজস্র মানুষ মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। ভূষণ দেখল এর মধ্যে ২৪-২৫ বছর একটি মেয়ে তার বাচ্চা কোলে তেঁতুল গাছের দিকে আসছিল। হঠাৎ একটা বুলেট এসে বাচ্চাটির মাথা থেতলে মগজ বের করে দিয়ে গেল। মেয়েটি এই দৃশ্য দেখে বাচ্চাটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে টান দিয়ে ব্লাউজ ছিঁড়ে ফেলে স্তন বের করে সৈন্যদেরকে গালি দিয়ে বলল বুকে গুলি করতে। কিছুক্ষণ পরেই দেখা গেল একটা বুলেট এসে মেয়েটির একটি স্তনকে ঝাঁঝরা করে দিয়ে বেরিয়ে গেল। মেয়েটি মাটিতে পড়ে গেল।
এর মধ্যেই হরিদাস ভূষণ থেকে একটু দূরে সরে গেছে। ভূষণ দৌড়ে ছেলের কাছে যেতেই দেখতে পেল একটি বুলেটের আঘাতে হরিদাস কেমন যেন লুটিয়ে পড়ল মাটিতে। ভূষণ ছেলের কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে ছেলেটাকে ডাকতে লাগলো, কিন্তু সেটাও অসমাপ্ত হয়ে গেল। হঠাৎ আরেকটা আওয়াজ শুনতে পেল ভূষণ, তারপর সেও মাটিতে পড়ে গেল। তার দেহটি দু একবার ঝাঁকি দিয়ে চিরতরে স্তব্ধ হয়ে গেল।